আসসালামু আলাইকুম। আপনাদের বলেছিলাম যে খাদ্য ফর্মুলেশনের চেঞ্জ আনবো। তো চেঞ্জ এনেছি, ওটা নিয়ে আজকে ভিডিও। তার আগে বলে নেই, এই যে দেখতেছেন আমাদের যে ফ্রিজিয়ান যে ক্রস গরুটা, এটা কিন্তু আমরা এই সাপ্লিমেন্টগুলো দিয়ে ট্রাই করছিলাম যে কীরকম ওজন বাড়তেছে। তো আমাদের পূর্বে যে খাবার ছিল, সেই খাবারে আমরা 14টা সাপ্লিমেন্ট ব্যবহার করতাম। সেটা ব্যবহার করে এই গরুটাকে আমরা প্রথমে 1 মাস খাওয়ানোর পর তার ওজন বেড়েছিল 40 কেজি। কিন্তু মজার ব্যাপার, এই যে এখানে যে সাপ্লিমেন্টগুলো দেখছেন, এগুলো খাবারে অ্যাড করার পর এই গরুটা দ্বিতীয় মাসে ওজন বাড়ে 87 কেজি। মানে প্রতিদিন সে 2 কেজি 700 গ্রাম করে ওজন বাড়াতে পেরেছে। তো এই যে 2 কেজি 700 গ্রাম ওজন বাড়লো, এর পিছনে কিন্তু এই সাপ্লিমেন্টগুলো একটু হলেও অবদান আছে। কেন আছে? কারণ পূর্বে তো সে বেড়েছিল মাত্র 40 কেজি, দ্বিতীয় মাসে সে একটু বেশি বাড়তেই পারে, যেহেতু তখন গ্রোথটা একটু বাড়া শুরু হয় বেশি করে। কিন্তু তার জায়গায় ডবলেরও বেশি বাড়ছে, 87 কেজি বাড়ছে। তো এখানে বুঝতে হবে গরুটা যেমন গ্রোথ ভালো, গরুটা ভালো বাড়ে, তখন পাশাপাশি এই সাপ্লিমেন্টগুলোরও কিছুটা হলেও আগের থেকে বেশি কাজ হয়েছে বলেই গরুটা কিন্তু এত ভালো রেজাল্ট দিতে পেরেছে। তো আপনাদের যে গরুগুলা এই ধরনের তো আর সব ধরনের গরুর গ্রোথ থাকে না, তো নর্মাল যদি গ্রোথ হয়, তারপর আমি একটা কথা বলতে পারি, আমাদের সাপ্লিমেন্ট যারা আগে থেকে ব্যবহার করেন, পূর্বের সাপ্লিমেন্ট দিয়ে যদি আপনাদের প্রতিদিন গড়ে 1 কেজি ওজন বাড়তো গরুর, এগুলো দিয়ে 200 গ্রাম হলেও বেশি আপনার কিন্তু ওজন বাড়বে। অন্যদিকে সাপ্লিমেন্ট আগে ছিল 14টা, এখন হয়েছে 15টা, বাট দাম কিন্তু বাড়ে নাই। আগে প্রতি টনে আমরা নিতাম 12,000 টাকা, এখন প্রতি টনে নিব 11,000 টাকা, অর্থাৎ 1,000 টাকা লেস করে দিছি আমরা পার টন সাপ্লিমেন্টে। তো আমরা এখানে আমাদের দেখেন 15টা সাপ্লিমেন্টে তো সবগুলো তো আগেরগুলোই আছে, আমরা এখানে নতুন কিছু চেঞ্জ আনছি। তো চেঞ্জগুলো নিয়ে আগে কথা বলো, তারপর খাবার কিভাবে বানাবেন ফর্মুলেশনটা একবার লিস্ট করে দিয়ে দিব। তো আমরা এখানে সর্বপ্রথম আনছি হলো ইমালসিফায়ার। এই ইমালসিফায়ারের কাজ হলো, আমরা এই যে খাবারের যে সয়াবিন ব্যবহার করি, এই সয়াবিন কিন্তু কখনোই গরু পর্যাপ্তভাবে শোষণ করতে পারে না। এই সয়াবিনে প্রচুর প্রোটিন থাকে, 44% প্রোটিন থাকে, বাট এই 44% প্রোটিন কিন্তু গরু নিতে পারে না, কারণ এই যে পুরাটা তো হজম করতে পারতেছে না। এখন হজম যদি না করে, তাহলে 44% প্রোটিন কেমনে নিবে? তো আপনারা জানেন সয়াবিনের অনেক দাম, আমরা সরিষার খৈল না খাওয়াই সয়াবিন খাওয়াইতে বলি, যাতে প্রোটিনটা বেশি পায়, মোটা তাজাটা বেশি হয়। তো ইমালসিফায়ার দেওয়ার ফলে গরু কিন্তু সয়াবিনটা পূর্ণ একেবারে হজম করতে পারবে। আর পূর্ণ যখন হজম করতে পারবে, তখন আপনার সাধারণ একটা উদাহরণ দেই, আমাদের এখানে আগে দিতাম আমরা ফিশ প্রোটিন, এখন ফিশ প্রোটিন দিব না। বাট ফিশ প্রোটিন না দিলেও আমরা যদি 2.5 কেজি ফিশ প্রোটিন দিতাম, প্রতি 1 কেজিতে যদি 60% প্রোটিন থাকতো, সেই হিসাবে আমাদের খাবারে 1.5% প্রোটিন বেড়ে যেত। বাট মজার ব্যাপার, আমরা ইমালসিফায়ার ব্যবহারের ফলে সয়াবিনটা যে পরিমাণ হজম হবে, আমাদের এই যে 1.5%, 1.5-এর জায়গায় ডাবল পরিমাণ 3-4% আমাদের খাবারের প্রোটিন অনায়াসে বেড়ে যাবে, আপনি দেখবেন এই ইমালসিফায়ার ব্যবহার করার ফলে। ফলস্বরূপ যেটা হলো যে আমরা খরচ করলাম না ফিশ প্রোটিনের টাকা, বাট আমরা ফিশ প্রোটিন থেকে যদি 1.5% প্রোটিন পাই 2.5 কেজি থেকে, এখানে আমরা ফিশ প্রোটিন ব্যবহার না করে সামান্য এই 50 গ্রাম জিনিস 100 কেজিতে ব্যবহার করার জন্য আমরা এখানে 3% প্রোটিন অনায়াসে পেয়ে যাবো। কারণ অনেকে বলতে পারেন যে শুধু তাহলে খাবারে ইমালসিফায়ার দিব, শুধু ইমালসিফায়ার দিলে হবে না, কারণ আপনি শুধু সয়াবিন হজম করাবেন, বাকি জিনিস হজম করাবেন না, তাই তো গুরুত্ব নিতে পারবেন না, পেছন দিয়ে সব বের হয়ে যাবে। যেমন আমি সহজভাবে যদি বলতে চাই, এখানে শুধুমাত্র হজমের জন্য কতগুলো জিনিস থাকে জানেন? এই দেখেন, যেমন ইমালসিফায়ার হজম করায়, এই যে রুমেনিস্ট হজম করায়, এখানে ফাইটেজ যেটা মনে করেন যে ভুট্টা ভাঙায় প্লাস শোষণ করায়, পাশাপাশি এখানে মনে করেন যে আপনার বাইকার্বনেট হজম করায়, মাল্টি এনজাইম হজম করায়। এখানে হজমের জিনিসই অনেকগুলো আছে, যেগুলো বলে এখানে শেষ করা যাবে না। তো এইখানে প্রত্যেকটার সাথে কানেক্টেড। আপনারা যদি শুধু মনে করেন শুধু ইমালসিফায়ার দিবেন কাজ হয়ে যাবে, কখনো এটা না। আর আরেকটা মজার জিনিস, সেটা হলো ইমালসিফায়ার 20 কেজির ব্যাগ 12,000 12,500 টাকা দামের ব্যাগ পর্যন্ত পাওয়া যায়। এটা কিন্তু অনেক দামি মেডিসিন, বাট আমরা যেটা ব্যবহার করতেছি সব থেকে দামি যে ইমালসিফায়ারটা, এটাই আমরা ব্যবহার করতেছি, যেহেতু এটা ডোজ অনেক কম। টনে 500 গ্রাম, 100 কেজিতে 50 গ্রাম, আপনি চাইলেও এখানে 100 গ্রাম 200 গ্রাম 500 গ্রাম দিতে পারবেন না, কারণ যদি দেন পুরোটাই লস। 50 গ্রাম দিলে এনাফ হয়ে যায়, এর উপর যা দিবেন তাই হলো ফাও লস, মানে টাকা নষ্ট, কাজের কাজ কিছু করবে না, 50 গ্রাম দিলেই ওর কাজ হয়ে যাবে। এই কারণে আমরা চিন্তা করেছি, যেহেতু এটা ডোজ কম, আমরা সর্বোচ্চ ভালো মানের ইমালসিফায়ারটাই ব্যবহার করবো। তো এখানে আমরা সর্বোচ্চ দামি ইমালসিফায়ার এবং ভালো ইমালসিফায়ারটা ব্যবহার করতেছি। পাশাপাশি এখানে আমরা সাপ্লিমেন্টে আরও কিছু চেঞ্জ এনেছি। এই যে দেখেন, এটা হলো ফসফরাস মিনারেল, অথবা আপনি যদি সহজভাবে যদি এটা বুঝতে চান, তাহলে হলো মিনারেল মানে হলো খনিজ, মানে প্রাকৃতিক যে খনিজগুলো পাওয়া যায়। আর পাশাপাশি এখানে আছে হলো ফসফরাস। এখন এই ফসফরাসের কাজ কি? এই যে দেখেন, আমরা লাইমস্টোন দিচ্ছি, এখানে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে, কিন্তু ফসফরাস নাই। এই লাইমস্টোনের সাথে যদি আমরা যদি ফসফরাস অ্যাড করে দিই, তাহলে কিন্তু এটা ডিসিপি হয়ে যাবে, ডাইক্যালসিয়াম ফসফেট হয়ে যাবে। অর্থাৎ এই লাইমস্টোনে শুধু আছে ক্যালসিয়াম, বাট এখানে ফসফরাস নাই। যখন এগুলোতে ক্যালসিয়ামের সাথে যখন ফসফরাস অ্যাড করা হয়, তখন এগুলো ডিসিপি এমসিপি এগুলোতে রূপান্তর হয়। তো এই যে লাইমস্টোন দিচ্ছি, এখানে ফসফরাস নাই। তো আমরা এই ফসফরাস মিনারেলসটা দেওয়ার ফলে আমাদের যে উপকারটা হবে, এটাতে আমাদের যেমন খনিজের ঘাটতিগুলো পূরণ হবে, পাশাপাশি ফসফরাসের যে ঘাটতি এগুলো পূরণ হবে। আমাদের লাইমস্টোন সহ যে ধরনের ক্যালসিয়ামগুলো খাবারে দেওয়া হয়, এই ক্যালসিয়ামগুলো সঠিকভাবে কাজ করতে পারবে, কারণ শরীরে ফসফরাসের যদি ঘাটতি থাকে, তাহলে ক্যালসিয়াম কখনোই কাজ করে না, ক্যালসিয়ামগুলো সব প্রস্রাব পায়খানার মধ্যে বের হয়ে যায়। ফসফরাস থাকলে সেই ক্যালসিয়ামটা নিতে পারে। তো এই ক্যালসিয়ামটা আগের থেকেও বেশি নিবে, কাজে আমাদের গরুর হাড় আগের থেকেও বেশি মজবুত হবে, লোড আগের থেকেও বেশি নিতে পারবে, ওজন আগের থেকেও বেশি নিতে পারবে। পাশাপাশি এখানে আমরা আরও কিছু অ্যাড করছি, যেমন ব্রাইমোলাসেস।
এই ড্রাই মোলাসেস হলো চিটাগুড়। আপনারা অনেকে আমাকে আগে বলতেন যে ভাই খাবারে চিটাগুড় কেন দেন না, খাবারে চিটাগুড় দিব নাকি আমরা আলাদা করে। তো এখানে অলরেডি আমরা আজকে থেকে চিটাগুড় অ্যাড করে দিলাম। ড্রাই মোলাসেস, এই মোলাসেসটা অলরেডি আমরা কালকে থেকে এই ফর্মুলেশন দেওয়া শুরু করছি। তো কালকে যারা পাইছেন তারা হয়তো এই মোলাসেসটা পাবেন না, কারণ আমাদের এখানে 2টা মোলাসেস ঢুকছে। আমরা ট্রাই দেওয়ার জন্য প্রথমে 2 ধরনের মোলাসেস নিয়েছিলাম। তো একটা হলো অনেক আঠালো, কালকে যাদের দিছি সবাইকে ওই আঠালোটাই দিছি, আর এটা একেবারে শুকনো টাইপের। তো এরপর থেকে আমরা এই শুকনো টাইপটাই নিব, কারণ আঠালোটা অনেক সময় খাদ্যে মিক্স করতে সমস্যা হয়ে যায়। তো অনেকে আবার আঠালোটা পেয়ে আবার চিন্তা করেন না যে ভাই তো দেখাইলো এটা একেবারে ঝরঝরা, আমাদের কাছে তো আসলে আঠালো। কারণ এই ড্রাই মোলাসেস আমার এখানে 2টা আছে, 2টার একই দাম একই সব, বাট একটা একটু আঠালো আর একটা একেবারে ঝরঝরা। তো এই ঝরঝরাটাই আমরা রাখবো, কারণ আঠালোটা মিক্স করতে গেলে একটু কষ্ট হতে পারে। পাশাপাশি আমাদের আরও একটা চেঞ্জ, সেটা হলো সিউইড মিনারেলস। সিউইড মিনারেলস বলতে আমি যদি আপনাকে সহজভাবে বুঝাই, তাহলে এটা হলো সামুদ্রিক যে শৈবাল, এই শৈবালগুলা, পাশাপাশি এখানে মিনারেলস অর্থাৎ খনিজ রয়েছে। তো এটা হলো প্রাকৃতিক খনিজ, এটার মতো ভালো জিনিস নেই, এটাও আমরা অ্যাড করেছি। এবং পাশাপাশি আপনাদের আগে আমরা AD3 দিতাম, যেটা আমরা বলেছিলাম যে AD3 ইনজেকশন দেওয়ার প্রয়োজন এটা দিলে। তো এটা আমরা আগে দিতাম হলো প্রতি টনে 2 কেজি এবং প্রতি 100 কেজিতে 200 গ্রাম। এখন থেকে যাবে 100 কেজিতে 250 গ্রাম, প্রতি টনে মানে 1000 কেজি খাবারের জন্য যাবে 2.5 কেজি। এই হলো আমাদের 5টা জিনিস চেঞ্জ। এটা চেঞ্জ না, এটা পরিমাণ বেশি। সিউইডস এবং আপনার ড্রাই মোলাসেস, পাশাপাশি আপনার এই যে ইমালসিফায়ার এবং ফসফরাস মিনারেলস, এই 4টা জিনিস আমরা অ্যাড করছি। এবং এইখান থেকে আমরা 3টা জিনিস টোটালি ডিলিট করে দিছি। কিন্তু 3টা জিনিস ডিলিট করেছি, লাইসিন ডিলিট করেছি, মেথিওনিন ডিলিট করেছি এবং ফিশ প্রোটিন ডিলিট করেছি। কেন করেছি? করার কারণ আছে। লাইসিন ব্যবহার করা যাবে না। আমরা পূর্বে জানতাম না যে গরু লাইসিন নিতে পারে না, গরুর পেটে এই লাইসিন হজম হয় না, অর্থাৎ এই লাইসিনটা কোনো কাজে লাগে না। লাইসিন বা মেথিওনিন এগুলো মুরগির জন্য, গরুকে দিলেও কোনো কাজে লাগে না। এতদিন আমরা শুধু টাকাগুলো অপচয় করছি না জানার ফলে, কারণ এই জিনিসগুলো আসলে যেহেতু আপনার রুমেন বাইপাস না, তো রুমেন বাইপাস কেউ যদি ব্যবহার করতে পারে তাহলে ভালো হবে। তো যাই হোক, তো আমরা এখন যে 4টা জিনিস অ্যাড করছি এগুলোতে কিন্তু প্রত্যেকটাতে লাইসিন মেথিওনিন সহ অ্যাড আছে ওই যে খনিজের সাথে। যাই হোক, তো এখন আমরা এই যে 4টা জিনিস ব্যবহার করলাম, এতদিন আমরা লাইসিন মেথিওনিন এবং ফিশ প্রোটিন ব্যবহার করতাম। ফিশ প্রোটিন গরু তৃণভোজী প্রাণী, এই ফিশ প্রোটিনটা গরু ভালোভাবে শোষণ করতে পারে না। তো তারপরে 3টা দিছি, দেওয়ার পরও এগুলো ভালোভাবে কাজ না করার পর এত সুন্দর রেজাল্ট পাইছি মাশাআল্লাহ, যেটা বলার মতো না। তার জায়গায় এখন যে 4টা জিনিস দিচ্ছি, 4টাই কিন্তু রুমেন প্রোটেক্টেড এবং রুমেন বাইপাস। এখন এখানে যে সাপ্লিমেন্টগুলো আছে প্রত্যেকটাই রুমেন বাইপাস, অর্থাৎ গরুর জন্যই তৈরি, গরুর জন্যই তৈরি হয়েছে। আমরা এতদিন যে লাইসিন মেথিওনিনের যে প্যাকেটগুলো কিনতাম, এগুলোতে মুরগির ছবি দেওয়া থাকতো, মাছের ছবি দেওয়া থাকতো, গরুর ছবি দেওয়া থাকতো না। কেউ দেখাইতে পারবে না লাইসিন মেথিওনিন যারা বিক্রি করে গরুর ছবি। তো যাই হোক, তো এই মুরগি মাছ এগুলো যারা লাইসিন মেথিওনিন আসতো, সেগুলো ব্যবহার করার পর যে রেজাল্ট পাইছি, এখন যেগুলো আসতেছে মানে যে জিনিসগুলো ব্যবহার করতে, এগুলো প্রত্যেকটা গরুর জন্যই তৈরি, ক্যাটালের জন্যই তৈরি, রুমেন বাইপাস, রুমেন প্রোটেক্টেড। তো এগুলো তাহলে কি পরিমাণ কাজটা করবে চিন্তাটা করেন। তো এখন আমরা দামেও 100 টাকা কম দিচ্ছি, পাশাপাশি গরুর জন্য তৈরি গরুর মেডিসিন বা সাপ্লিমেন্ট যেটাই বলেন আপনাদের দিচ্ছি। কাজও হবে ডাবল, খরচও হবে কম। এই যে 4টা জিনিস আমরা অ্যাড করলাম এবং AD3 এটার পরিমাণ বাড়ায় দিলাম প্রতি টনে 0.5 কেজি। আশা করি আগের থেকে ভালো রেজাল্ট পাবেন এবং 100% ইনশাল্লাহ আগের থেকে ভালো রেজাল্ট আসতে হবে, আমি নিজে প্রমাণ পেয়েছি। এখন আপনাদের খাদ্য তালিকাটা একটু দিয়ে দিই। খাদ্য তালিকা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, পূর্বে আমাদের যে খাদ্য তালিকাটা ছিল সেম খাদ্য তালিকাটাই আমাদের আছে। এখানে খাদ্য তালিকার কোনো চেঞ্জ আসবে না। শুধুমাত্র এখন যেটা দেখতে পাচ্ছেন এই যে 15টা যে সাপ্লিমেন্ট, এই 15টা সাপ্লিমেন্টে শুধুমাত্র চেঞ্জ আসবে। এই 15টা সাপ্লিমেন্ট এর আগে ছিল 14টা, যার মধ্যে আমরা এখন করেছি 15টা। এর আগে লাইসিন মেথিওনিন ফিশ প্রোটিন ছিল, এই লাইসিন মেথিওনিন ফিশ প্রোটিন বাদ দিয়ে আমরা এখানে সিউড মিনারেলস, তারপর ফসফরাস মিনারেলস, পাশাপাশি ইমালসিফায়ার, এই 3টা যোগ করে দিছি। এবং এক্সট্রা বোনাস হিসাবে আমরা আপনাদের ড্রাই মোলাসেস দিয়েছি চিটাগুড়, যেটা দেওয়ার ফলে খাবারের স্যান্ড অনেক বেড়ে যাবে, মানে এটার ঘ্রাণটা আরও সুন্দর হবে এবং খাবারটা মিষ্টি হবে, গরু বেশি খেতে চাইবে, স্বাচ্ছন্দ্যে খাবে। যেটা পূর্বে বলতেন যে গরু খেতে চায় না ফিশ প্রোটিনের গন্ধে, এখন এই গন্ধটাও থাকবে না, উল্টা আরও গন্ধটা সুন্দর হবে এবং গরুটা খেতে মিষ্টি পাবে, যেহেতু এখানে চিটাগুড় আছে, খেতে মজা পাবে। আপনারা অনেকে বলবেন যে ভাই আমাদের পূর্বের ফর্মুলেশন লাগবে, যদি লাগে আমাদের বলবেন, পূর্বের জিনিসগুলো আমাদের কাছে আছে, আমরা আপনাদের দিতে পারবো, সমস্যা নেই। বাট আপনারা যদি শুধু মেডিসিন অর্ডার করেন এগুলো যাবে, আর কারো যদি পূর্বেরটা লাগে তখন আমাদের বলে দিবেন যে ভাই আমাদের আগের জিনিসটা দেন, তখন আগের জিনিসটাই যাবে। যাই হোক, তো এই সবগুলো জিনিস 15টা সাপ্লিমেন্ট, এগুলোর দাম প্রতি টনে 11,000 টাকা, প্রতি 100 কেজিতে 1100 টাকা। বাট দুঃখজনক ব্যাপার, আমাদের কাছে 100 কেজি সাপ্লিমেন্ট বিক্রি হয় না, আমাদের কাছে সর্বনিম্ন 200 কেজি সাপ্লিমেন্ট নিতে পারবেন। আর এগুলো কিভাবে মিক্স করতে হবে সেটা আপনাকে বলে দিই। এই যে আমি প্রথমে যে আপনাকে খাবারের লিস্টটা দিয়েছি 5টা খাবার, এই যে 15টা সাপ্লিমেন্ট, এই 20টা জিনিস একত্রে করবেন, করে হাত দিয়ে মিক্স করতে হবে সবগুলো একত্রে। পূর্বে আমাদের খাবারের ভিডিওতে আমরা অনেকবার দেখাইছি। হাত দিয়ে একত্রে সবগুলো সুন্দর করে মিক্স করে আমরা গরুকে খেতে দিব প্রতি 100 কেজি ওজনের জন্য 2 কেজি ছোট গরুর ক্ষেত্রে। আর যদি বড় গরু হয় যেমন 350, 400 বা 500 কেজি ওজনের যে গরুগুলো, এগুলোকে 100 কেজির জন্য আমরা
1.5 কেজি খাবার দিব। এই খাবারটা সারাদিনে ভাগ করে দিব। যদি এই গরুর ওজন 100 কেজি হয়, সকালে 1 কেজি, বিকালে 1 কেজি। 2 বেলা দানাদার খাবার দিব, এটা ভাগ করে দিব। খাবার দিব পানি দিয়ে, সারা জীবন যেভাবে দানাদার খাওয়াইছি সেভাবে। অনেকে বলে খড়ের সাথে মিক্স করে দেওয়া যাবে নাকি? খড়ের সাথে মিক্স করে দেওয়া যাবে। টোটাল কথা খাবারটা পেট পর্যন্ত আপনাকে ঢুকাইতে হবে। গরুর পেট পর্যন্ত যদি পৌঁছাতে পারেন, ইনশাআল্লাহ 100% গরু মোটা হবে। আপনারা সাধারণভাবে ফিড খাওয়ায় যে মোটা করতে পারেন না, তার থেকে অনেক মোটা হবে এবং এগুলো কোনো ক্ষতিকারক জিনিস না। প্রত্যেকটাই ভিটামিন, মিনারেল এবং রুমেন বাইপাস গরুর জন্যই তৈরি। রুমেন প্রোটেক্টেড এগুলা। এবং গরু আপনি ১ বছরের জায়গায় যদি ৫ বছরও রাখেন, গরু স্ট্রোক বা এই মেডিসিন বা সাপ্লিমেন্ট যেটাই বলেন এগুলোর জন্য গরুর কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। আমরা নিজে ১ বছর মেয়াদি গরু পালন করি এবং এই বড় গরুটাও ইনশাআল্লাহ ১ বছর থাকবে আমাদের এখানে। প্রতি বছরে আমাদের ১ বছর মেয়াদি গরু থাকে। কাজে নিশ্চিন্তে পালন করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। বুঝতে পারলে তো আলহামদুলিল্লাহ। আর যদি না বুঝতে পারেন তাহলে আমার তো হোয়াটসঅ্যাপ লিঙ্ক বা নাম্বার দেওয়া আছে, এখানে যোগাযোগ করতে পারেন। প্রতি টনে আবারও বলে দিই, প্রতি ১,০০০ কেজি খাবারের জন্য ১১,০০০ টাকা সাপ্লিমেন্ট লাগবে, যেটা পূর্বে ছিল ১২,০০০ টাকা, ১,০০০ টাকা ডিসকাউন্ট। আর প্রতি ২০০ কেজিতে ২২০০ টাকা, যেটা আগে ২৪০০ টাকা ছিল, এই ২০০ কেজি আমাদের এখানে সর্বনিম্ন অর্ডার আপনি করতে পারবেন। যদি করতোয়া কুরিয়ারের মাধ্যমে নেন তাহলে ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে নিতে পারবেন। আর যদি সুন্দরবন বা এজিআর এর মাধ্যমে নেন তাহলে আমাদের আগেই টাকা পেমেন্ট করে দিতে হবে। স্টেট ফার্স্ট পাঠাও এগুলোর মাধ্যমে নিতে পারবেন না, কারণ এগুলো ভারী পার্সেল, হোম ডেলিভারির সার্ভিসগুলোতে এগুলো পাঠানো সম্ভব না। কুরিয়ারে নিতে হবে, আপনি এজিআর, সুন্দরবন, করতোয়া যেকোনো কুরিয়ারে নিতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।